হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপস মুখার্জি এবং তোমরা দেখছো আমার শিক্ষামূলক চ্যানেল শুভ টিউটোরিয়াল। আজকে আমার ভিডিওর বিষয় ইংলিশ গ্রামারের অন্তর্গত ডু অ্যাজ ডাইরেক্টেড। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, নাম্বার 1-এ বলা হয়েছে এভরি স্টুডেন্ট মাস্ট রিড দিস বুক, ভয়েস চেঞ্জ। আচ্ছা, এখানে দেখো, এখানে এভরি স্টুডেন্ট এইটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আর দিস বুকটা হচ্ছে অবজেক্ট। আর এখানে এটা মোডাল, তার সাথে আছে প্রিন্সিপাল ভার্ব, মোডাল প্লাস প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা কি জানি যে অবজেক্টটা প্যাসিভে সাবজেক্ট হবে, তাহলে দিস বুকটা এখানে হলো সাবজেক্ট, দিস বুক। মোডাল মাস্টের পরে বি ভার্ব বসবে, তাহলে দিস বুক মাস্ট বি রিডেড, থার্ড গ্রুপ রেড বাই এভরি স্টুডেন্ট। আচ্ছা, নাম্বার 2-এ বলা হয়েছে হি সেইড টু মি, কমা উইদিন ইনভার্টেড কমার মধ্যে হোয়েন উইল ইউ গো হোম, তারপরে মার্ক অফ ইন্টারোগেশন ইনভার্টেড কমা শেষ। এটাকে করা হয়েছে ন্যারেশন চেঞ্জ। তাহলে দেখো, এইটা যেহেতু মার্ক অফ ইন্টারোগেশন আছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তাই হি সেইড টুটা পরিবর্তিত হয়ে হবে হি আস্কড। তাহলে হি আস্কড মি। এইবারে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। আর এইখানে যেহেতু এটা সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন থাকলে ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পার্সন থাকলে সেটা শ্রোতা, যে শ্রোতা তার পার্সনে পরিবর্তিত হয়। তাহলে ইউটা হয়ে গেল, এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন বিকামস ফার্স্ট পার্সন। তাহলে হোয়েন আই উইলের পরিবর্তিত হবে উড গো হোম। তাহলে হি আস্কড মি হোয়েন আই উড গো হোম, ঠিক আছে। নাম্বার 3-তে বলা হয়েছে দে আর পোর বাট অনেস্ট, তারা গরিব কিন্তু সৎ। এইখানে দেখো, এখানে বাট দিয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটাকে কিসে পরিণত করতে হবে, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তাহলে দে আর পোর মানে তারা গরিব, তাহলে এখানে সিম্পলি কী করলাম, গরিব হওয়া সত্ত্বেও তারা সৎ। তাহলে ইনস্পাইট অফ বিং পোর দে আর অনেস্ট, ঠিক আছে। এই যে এই পোর্শনটা হয়ে গেল তোমার সিম্পল সেন্টেন্স, ইনস্পাইট অফ বিং পোর, দরিদ্র হওয়া সত্ত্বেও তারা অনেস্ট। আচ্ছা, নাম্বার 4-এ বলা হচ্ছে আনলেস ইউ ডু ইট আই শ্যাল পানিশ ইউ, টার্ন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এইখানে হলো যদি তুমি এটা না করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে কি করা হলো, ইউ ডু ইট অর আই শ্যাল পানিশ ইউ, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 5-এ হলো হি লেফট আফটার মাই অ্যারাইভাল, টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্স আছে, হি লেফট আফটার মাই অ্যারাইভাল, সে আমার আসার আগে আমার আসার পরে স্থান ত্যাগ করেছিল। হি লেফট আফটার মাই অ্যারাইভাল। তাহলে এইটা আছে সিম্পল সেন্টেন্স, এটাকে পরিণত করতে হবে কিসে, কমপ্লেক্স সেন্টেন্সে, টার্ন ইট ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি লেফট, সে ত্যাগ করে গিয়েছিল, হোয়েন আই অ্যারাইভ মানে স্থান ত্যাগ করেছিল, সে চলে গিয়েছিল, হোয়েন আই অ্যারাইভ যখন আমি পৌঁছেছিলাম, ঠিক আছে। নাম্বার 6-এ বলা হয়েছে নান বাট এ ফুল ক্যান ডু দিস, টার্ন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে না বোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে নান বাটের জায়গায় আমরা কি করলাম, অনলি। তাহলে নান বাটের জায়গায় অনলি করে বাদ বাকি অপরিবর্তিত অবস্থায় রেখে দিলাম, এ ফুল ক্যান ডু দিস। তাহলে অনলি এ ফুল ক্যান ডু দিস, ঠিক আছে। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এইবারে নাম্বার 7-এ বলা হয়েছে হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এটাকে আবার না বোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে উত্তর হলো কি, হার মাইন্ড ওয়াজ নট পিসফুল। এই যে নেগেটিভ করে দিলাম, ওয়াজ ছিল, ওয়াজ তার পাশে না বসিয়ে নেগেটিভ করলাম, আর ডিস্টার্বের ঠিক জাস্ট অপোজিটটা বসাতে হবে। ডিস্টার্ব মানে তার বিক্ষিপ্ত ছিল মনটা, এখানে হচ্ছে পিসফুল। ওয়াজ নট পিসফুল মানে মন শান্তিদায়ক ছিল না, ঠিক আছে। আচ্ছা।